ছাদ বদলে রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না আমার গলা সবার কাছে পৌঁছবে কি না। যাকে যে আমি আজকে একটি তালের রেসিপি নিয়ে এসেছি, তালের পাউরুটির শাহী টিক্কা। বহুদিন ধরে এই শাহী টিক্কাটা বাড়িতে বানাবো ভেবেছিলাম, তো সেরকম মনের মতো তাল পাচ্ছিলাম না। যে তালটা আজকে পেয়েছি সেই তালটা খুবই ভালো ছিল, ওই জন্য আমি এই শাহী টিক্কাটা আজকে বানালাম। এতে লাগছে তাল গোলা, যেটা আমি তাল গুলে নিয়ে ছেঁকে নিয়ে রেখেছিলাম। এখানে 1 বাটি মতো তালের গোলা আমি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে শুধু তালের গোলার যে জলীয় ইয়েটা, মানে জলীয় ভাবটা, সেটাকে টানিয়ে নেব। বাইরে ভীষণভাবে বৃষ্টি হচ্ছে, আমার গলা পৌঁছবে কিনা সবার কাছে সেটাই দেখার। এখানে আমি এইভাবে তালটাকে ঝাল দিয়ে নিচ্ছি। শুধুমাত্র তালের যে জলীয় অংশটা ওটাকে টানিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে একটু চিনি দিব আর দেব একটু সামান্য লবণ। চিনি লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি গোলাটা। এই অবস্থাতেই আমি এখন এই গোলাটা তুলে রাখবো, কারণ আমার এরকম একটু পাতলা গোলাটাই দরকার। অন্য কিছু গুঁড়ো দুধ বা কোনো কিছু মেশালাম না, কারণ এতে ফ্লেভারটা তালের ঠিকঠাক থাকবে, আর এই তালের ফ্লেভারটা খুব ভালো লাগে। ওই জন্য আমি এই রকমভাবেই শুধু নুন চিনি দিয়ে নামিয়ে নিলাম। এখানে কিছুটা তালের গোলা রেখে দিয়েছি কড়াইতে। আমি এখানে প্রয়োজন মতো ফোটানো দুধ ঢেলে দিচ্ছি। এই ফোটানো দুধ আমি কিছুটা আলাদা করে রাখবো, আমার পরে একটু কাজে লাগবে এটা। এবার তালের গোলার সঙ্গে এই ফোটানো দুধটা মিশিয়ে নিচ্ছি। এতে হবে কি, দুধের মধ্যে তালের একটা ফ্লেভার চলে যাবে। স্বাদ মতো চিনি দিলাম আর একটু নুনের ছিটে দেব। আমি দুধটাকে ঘন করব না একেবারেই, কারণ আমি এটা ঘন করলে পাউরুটি বেশি টানতে পারবে না। এটা যাতে পাউরুটির উপর দিয়ে দেওয়ার পরে যাতে সেটা বেশ মজে আসে, সেই রকম অবস্থাতেই আমি দুধটাকে নামাবো, যাতে সেরকম দুধটা পাতলা থাকে। ঘন করলে পাউরুটির মধ্যে পুরোপুরি ঢুকবে না দুধটা। এখানে আমি নামিয়ে রেখেছি, দুধটা ঢেলে রেখেছি এই বাটির মধ্যে। এখনও ধোঁয়া বেরোচ্ছে। আমি একটা পাউরুটি নিয়েছি, এই পুরোটা আমার লাগবে না। যতটা আমার লাগবে আমি ঠিক ততটাই নিয়ে নেব এখান থেকে।
এখন কয়েকটা ভেজে বাকিটা আমি রেখে দেব, অন্য সময় এই টিকিয়াটা আবার ভাজবো। এভাবে আমি কোনাকুনি কেটে নিচ্ছি পাউরুটিগুলো। কড়াইতে রিফাইন তেল দিয়ে পাউরুটিগুলো আমি এবার ভেজে নিব। মোটামুটিভাবে আমার পাউরুটিগুলো ভাজা হয়ে গেল, এবার আমি তুলে রাখবো। এখানে সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখানে একটু ঘন দুধ, যেটা আমি আগেই দেখিয়েছি, ঘন দুধের মধ্যে অনেকটা সর আছে। এবার সর সমেত দুধ তুলে আমি এই পাউরুটির ওপরে প্রথমে একবার একটা লেয়ার দিয়ে নিচ্ছি। তার ওপর দিয়ে যেটা দেখালাম, আমি তাল, নুন আর চিনি দিয়ে জাল দিয়ে রেখেছিলাম, যেটা তালের গোলা তৈরি করে, ওটা আমি এর উপর দিয়ে মাখিয়ে নিলাম। এটা খেতে খুব সুন্দর হয়, তালের ফ্লেভারটাও পাওয়া যায় আর অপূর্ব লাগে খেতে। মোটামুটি আমার একটা তালের গোলা মাখানো হয়ে গেল এই পাউরুটির পিসগুলোতে। তার আগে আমি ঘন দুধের একটা লেয়ার দিয়েছি। অতিথি আপ্যায়নে অতিথিরা একদম এরকম একটা ডেজার্ট খেলে মুগ্ধ হবেই, এত ভালো খেতে এটা। এখানে আমি তৈরি করে নিলাম শাহি টিক্কাগুলো। তার উপর দিয়ে আমি যে তাল গোলার সাথে দুধটা জাল দিয়েছিলাম, যেটা দেখিয়েছি, সেই জাল দেওয়া দুধটা, খুব কিন্তু আমি তখন ঘন করিনি, এখন মোটামুটি ঘন হয়ে এসছে। ওই তাল গোলা দুধটা আমি ওপর দিয়ে দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে এইরকম দেখতে হয়েছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে।